চলে এলাম নতুন কিছু তথ্য নিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি WBSCBT অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট সিট অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। তো সেটা 4 জুলাইয়ের মধ্যে এডমিশন করে নিতে হবে। সেটা আমরা দেখে নেব কারা কারা চান্স পেয়েছে এবং কারা কারা চান্স পায়নি, সেটা আমরা নিজেদের প্রোফাইল লগ ইন করে দেখে নিতে হবে। যারা যারা চান্স পেয়েছে তাদেরকে বলবো 4 তারিখের মধ্যে অ্যাডমিশন করে নিতে। আর যারা পায়নি তাদের জন্য তাদেরকে বলবো যে তারা অটো অ্যাপ্লিকেশন করে নিতে পারে। তো আমরা চলে যাব প্রোফাইলে। এখানে যারা চান্স পেয়েছে তাদেরকে ফি পেমেন্ট করে অ্যাডমিশন করে নিতে হবে। তো আমরা এখন যাব প্রোফাইল লগ ইন করে সেখান থেকে অ্যাডমিশন করে নেব। আমরা এখন যাব প্রোফাইলে, স্টুডেন্ট প্রোফাইল অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করব। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। চলে আসছি আমরা স্টুডেন্ট প্রোফাইলে, অ্যাপ্লিক্যান্ট প্রোফাইলে। একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন। আছে, এটা একটু শেষের দিকে দেখতে পারবো ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। যদি চান্স পেয়ে যান অর্থাৎ যদি নাম চলে আসে তো এখানে দেখতে পারবো কলেজের নাম অ্যালোটেড ITI। এখানে যে স্টুডেন্টের আমি দেখছি এখানে গভর্নমেন্ট ITI মাথাভাঙা রানী আন্ডার PTP, অর্থাৎ গভর্নমেন্ট ITI মাথাভাঙাতে নাম চলে এসছে। এখানে নিচে দেখাবে অ্যালোটেড ট্রেড ইলেকট্রিশিয়ান, অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেডে তার নাম এসেছে অ্যালোটেড কোটা TQMVTCGEL, চয়েস নাম্বার 3। অর্থাৎ গভর্নমেন্ট ITI মাথাভাঙাতে ইলেকট্রিশিয়ান ট্রেডে তার নাম এসেছে। সে যদি সেখানে অ্যাডমিশন নিতে চায় তাহলে এখানে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করে নিতে হবে। এবং যদি কেউ চায় অটো অপারেশন করে নিতে তো এখানে অটো অপারেশন করে নিতে পারে। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে অবশ্যই এই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে হবে সবাইকে। কারণ যখন কেউ অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন ফি পেমেন্ট হওয়ার পর যখন কলেজ ভেরিফিকেশন হবে সেখানে অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই কম্পালসারি লাগবেই। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই চাবে, অ্যালোটেড লেটারটা চাবে। তো সেই জন্য সেই কথা মাথায় রেখে অবশ্যই অ্যালোটেড লেটারটা আপনারা ডাউনলোড করে রাখবেন। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। এরকম একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড করে রেখে দেবেন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ের জন্য। এখন আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। আর একটা কথা, যে স্টুডেন্ট চান্স পায়নি সেখানে তার এই জায়গাটাতে তার অ্যালোটেড ITI, অ্যালোটেড ট্রেড এখানে সই লেখা থাকবে। তো নাম এসেছে মাথাভাঙা গভর্নমেন্ট ITI। তো এই স্টুডেন্ট মাথাভাঙা গভর্নমেন্ট ITI অ্যাডমিশন নেবে। আমরা এখন পেমেন্ট করব। তাহলে পেমেন্ট অপশনটা দেখে নিন। এখানে পেমেন্ট করতে হবে 410 টাকা। পেমেন্ট ডিটেইলে দেখে নিন। নেম, গ্রুপ টাইপ M গ্রুপ, জেন্ডার মেল, অ্যালোটেড ITI গভর্নমেন্ট ITI মাথাভাঙা, অ্যালোটেড ট্রেড ইলেকট্রিশিয়ান, অ্যাডমিশন কোটা গভর্নমেন্ট, অ্যাডমিশন ফিস 100, রেজিস্ট্রেশন ফিস, টিউশন ফিস, এইভাবে টোটাল ফিস দাঁড়াচ্ছে 410 টাকা। এখানে আমাদের 410 টাকা পেমেন্ট করলে আমাদের সিটটা আমরা বুক করে নিতে পারবো। পেমেন্ট উইন্ডোতে মেক পেমেন্টে ক্লিক করবো, পেমেন্ট করবো এখন।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং। এখানে পেমেন্ট মেথড রয়েছে গুগল পে, ফোনপে। আমি গুগল পে দিয়ে পেমেন্ট করব। এই 410। দেখেন এখানে লেখা রয়েছে পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে পেমেন্ট করার পর একটা অপশন দেখতে পারবেন যেটা আইটিআই অ্যাপ্রুভাল স্ট্যাটাস, অ্যাপ্রুভড, অ্যাডমিশন স্ট্যাটাস, অ্যাডমিটেড, অর্থাৎ তার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। এখনই আপনাকে কোনো কলেজে যেতে হবে না, বা কলেজের সাথে কোনো কন্ট্যাক্ট করে লাভ নেই। কলেজ কিছুই আপনাকে বলতে পারবে না। যদি কলেজের সেই আপনার কোনো পরিচয় না থাকে তাহলে কলেজ আপনাকে কিছু বলবেও না আর বলতে পারবেও না, কারণ আপাতত যা প্রসেস চলছে সব অনলাইনেই দেখে নিতে হবে। ইউটিউবে দেখে সব আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে বা পেমেন্ট করে নিতে হবে, অ্যাডমিশন নিতে হবে, সব অনলাইনেই চলবে। এখন কিছুদিন পর, অর্থাৎ যখন ডকুমেন্টস ভেরিফিকেশন চালু হবে কলেজ থেকে, তখন আপনাকে যে কলেজে আপনি অ্যাডমিশন নেবেন সেই কলেজ থেকে আপনাকে কল করা হবে এবং যেদিন আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে বলবে সেদিন কলেজে ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নিয়ে আসবেন। তারপরের থেকে আপনি সেই কলেজে ক্লাস করতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অ্যালটমেন্ট লেটার আর পেমেন্ট রিসিপ্ট অবশ্যই সঙ্গে রাখবেন এবং সঙ্গে নিয়েই কলেজে যাবেন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এই দুটো খুবই জরুরি। অফিসিয়াল ওয়েবসাইটে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে যদি কেউ অটো আপগ্রেশন করতে চান তাহলে এই অপশনটাতে নো আছে, এখানে ইয়েস করে দেবেন। আর আমি যেহেতু অটো আপগ্রেশন করবো না তাই আমি এখানে নোই রাখছি।